فاسقون صدق الله العظيم আজকের সম্মানিত প্রিয় ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, মুরব্বিগণ, ইসলাম প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপরে আল্লাহর উপরে ভরসা করে আলোচনা শুরু করেছি। আজকে থেকে কিছুদিন চলবে। মুহাম্মদ ইন দ্য কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হেডিং এর উপর। ডক্টর জাকির নায়েক এটার উপর একটা বক্তব্য রেখেছেন দীর্ঘদিন থেকে আমি শুনেছিলাম, মুহাম্মদ ইন দ্য বাইবেল। সেটা অনেক বড় বিষয়। বাইবেলের থেকে মুহাম্মদের বাইর করা। কোরআন শরীফের তো এমন কোনো আয়াত নাই যেখানে মুহাম্মদ নাই, এমন কোনো শব্দ নাই যেটা মুহাম্মদ ছাড়া আর কিছুর উপরে নাযিল হয়েছে। তো এটা অনেক সহজ। বাইবেলের থেকে মুহাম্মদের বাইর করতে হলে তো কম্পারেটিভ রিলিজন লাগবে। তো এই ধরনের মানুষ সারা পৃথিবীতে খুব কম আছে। এদের ভিতরে অন্যতম ডক্টর জাকির, আল্লাহ তার হায়াত বকশিশ করো। গোটা মুসলিম উম্মাহ তার জন্য ফখর করতে পারে। কাবা শরীফের ইমামের পক্ষে সম্ভব নয়, আল্লাহ যেগুলো তার পক্ষে সম্ভব করেছে। তো এটা যুগে যুগে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের প্রয়োজনের জন্য আল্লাহর এই ধরনের গোলাম খাড়া করে দেয়। এক এক জমানায় এক এক শতাব্দীতেও এরকম এক একজন লোক আসে যাদেরকে মুজাদ্দিদ বলে হাদিসে বলা হয়েছে, দ্বীনকে করার জন্য। ডক্টর জাকির সেই পর্যায়ের লোক। যাই হোক, তো মুসলিম উম্মার অহংকারের বিষয় যাকে নিয়ে আরো মুসলিম উম্মার কিছু জ্ঞানী মানুষ তার সম্পর্কেও না কমেন্ট মন্তব্য করে। মন্তব্য করা থেকে দূরে থাকবেন। মন্তব্য খুব সাংঘাতিক জিনিস, খুব ভালো জিনিস নয়। পরামর্শ দিতে পারেন কাকেও, কোন বিষয়ের উপরে ডাক্তার জাকিরেরও দিতে পারেন, যাকে ইচ্ছা। মন্তব্য করে দেওয়া তো ভয়ঙ্কর বিষয়। মন্তব্য করার উপরে আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করবে। আপনি মন্তব্য করলেন যে এই তো কাফের হয়ে গেছে, ফাসেক হয়ে গেছে, এটা যদি সে না হয় আপনি ফাসেক হয়ে যাবেন দুনিয়াতে যাওয়ার আগে। এটা তো বিশুদ্ধ হবে, হাদিসে প্রমাণিত। বুঝতে পারছেন? দ্বীনের জিহাদের জমিনের উপরে চলতেছে, এই হাদিস আপনাদের কাছে আমি বলছি। এত বাহাদুরের সাথে যুদ্ধ করছে, শত্রুর গুহের ভিতরে ঢুকে যাচ্ছে। সাহাবেরা অন্যরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর নিজে ছিলেন সেই যুদ্ধে। উমুকের নাম বললেন, হয়তো মনে করেন নাম আব্দুল্লাহ। সে সবচেয়ে বাহাদুরের সাথে যুদ্ধ করছে আমাদের মধ্যে, হয়তো শহীদ হয়ে যাবে আল্লাহ দ্বীনের উপরে সবচেয়ে বড় মর্যাদা নিয়ে। রাসূল কিছুক্ষণ চুপ ধরলেন, বললেন যে ফয়সালা দেওয়ার সময় এখনো আসেনি। তুমি যে বাহাদুরের সাথে মারা যাবে, শহীদ হয়ে যাবে, এই মন্তব্য করার সময় এখনো আসে নাই। কারণ প্রত্যেকের আখেরি দম পর্যন্ত দেখা লাগবে। হতে পারে খুব খারাপ মানুষ জিন্দেগির আখেরের ভিতরে একবারে মৌতের আগে দিয়ে তার ঈমান তওবা করে ফেলছে। হাজ্জাজ বিন ইউসুফ হইতে পারে, কিভাবে মরণের আগে দিয়ে কাঁদতেছে। ঐতিহাসিকেরা বলছে 25 থেকে 28 লক্ষ মানুষ ঠান্ডা মাথায় খুন করছে সব মুসলমান। এদের ভিতরে সাহাবী আছে, তাবেঈ আছে। সেই তো সেই যুগের মানুষ, তাবেঈদের যুগের। তবে তা হাসান বসরির যুগের মানুষ। হাসান বসরি দ্বারা তো হল তাবেঈ যুগের মানুষ, যারা সাহাবী দেখছেন। কি জাতের কাতেল! তো উমাইয়াদের জন্য, উমাইয়াদের গভর্নর একটু বিরোধিতা করছে, কতল করো। কতলের সংখ্যা লাখে দাঁড়াইছে, হাজার ছড়াই গেছে, লাখে লাখ। মরণের বিছানায় এত কাঁদতেছে যে খবর পাঠাইলো যে হাসান বসরিটা আসার জন্য তার সাথে একটু তওবা করতে চায়। তওবা তো নিজে নিজেই করতে পারে, তবু হাসান বসরি যাইতে রাজি হয় নাই। বলছে যে তোমার বিষয়ে, তার বিষয়ের উপরে আল্লাহর ফয়সালা, আমার যাওয়ার দরকার নেই। সবাই জানে তাকে।
সে সেজদায় পড়ে কাঁদতেছিল যে ও আল্লাহ, হাসান বসরিকে ডাকছি আমি, সে জানে যে আমি, আমার জন্য তো কোনো রেহাইয়ের পথ নাই, আমার হাতে এত লোক খুন হয়েছে, ও আল্লাহ আমারে দয়া করার, আমাকে ক্ষমা করার তুমি ছাড়া কারো ক্ষমতা নাই। এই বলে কাঁদতে কাঁদতে ওই সিজদার ভিতরে তার ইন্তেকাল হয়ে গেছে। হাসান বসরির কাছে এই খবর গেল, তিনি বললেন যদি এই অবস্থায় হয়ে থাকে, আল্লাহ তাকে, আল্লাহ যখন কোনো বান্দা যখন আল্লাহর কাছে মাপ চাওয়ায় কাঁদে কাঁদে, তখন আল্লাহ তার ক্ষমা এটা করবেন যে তৌফিক তখন দিয়েছে যখন আল্লাহ মাফ করবে। তাকে মাফ করবে না, তাকে তওবা করারও আল্লাহ তাআলা সুযোগ দেয় না। সেটা আল্লাহর ফয়সালা। আমরা মন্তব্য করার ক্ষেত্রে খুব দ্রুত করি, করবেন না। মন্তব্য করার সময় বোঝা যায় যে আপনি তার চাইতে অনেক ভালো মানুষ, আপনার এই দিমাগ এটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় জিনিস দুইটা, একটা হলো অহংকার আর একটা হলো শিরক। তো দুটার এই মূল কিন্তু শিরকের ভিতর বা তাকব্বরের ভিতর। সমস্ত গুনার কারণে জাহান্নামে যাবে, আল্লাহ শুধু এক শব্দ বলবে, এক গুনার কারণে এসছো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এটা কাদের জন্য জাহান্নাম বলেন? মুতাকাব্বিরিন, অহংকারের জন্য। শিরিক করছে সেটাও অহংকারের জন্য। কি হবে এটা হলে, ওইটা হলে কি হবে, কি হবে, সে কিছু বাহাদুর মানুষ। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে, এটা ইবলিসের রোগ। আল্লাহ কয় অহংকারী তো আছে শুধু আমি, এটাও শিরিক। তুমি যখন অহংকার করো, আল্লাহর নামেই হলো যে মুতাকাব্বির, কিবরিয়া, কি করনেওয়ালা বলেন? কিবরিয়া, অহংকার করনেওয়ালা। আল্লাহ কয় আমি অহংকারী, আমার অহংকার সাজে, সব তো আমার গোলাম, কিছুই ছিল না। আমি মুহাম্মদের পয়দা করেছি, জিব্রাইলের পয়দা করেছি, কিছু কি ছিল? আমিই ছিলাম। ওয়াল আউয়াল ওয়াল আখির, আমিই থাকবো, কেউ থাকবে না। মুহাম্মদ থাকবে না, জিব্রাইল থাকবে না, লাখ পয়গম্বর থাকবে না, আবার জিন্দা করব। এটা আমার পক্ষে সাজে, তোর পক্ষে কি সাজে? আল কিবরিয়া ও রেদাই, অহংকার আমার চাদর, এটার উপর হাত দিছ, এটা গায়ে দিতেছস তুই, তোরে আমি জিল্লত, তোরে আমি অপমান করে ছাড়বো। আল্লাহ কিন্তু আবার প্রতিশোধ নেয়। আমরা অনেকে বলে যে আমরা কোনো প্রতিশোধ নেবেন না, তা নয়। প্রতিশোধ নিজের জন্য নিয়েন না, দিনের উপরে, অত্যাচারের উপরে প্রতিশোধ নিতে হবে। আল্লাহ তো নিজেও প্রতিশোধ নেয়, ফেরাউনের উপর প্রতিশোধ নিজে কিনা। আল্লাহু আজিজুন যুনতিকাম, সবচেয়ে কঠিন প্রতিশোধ নেওয়ালা আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। আল্লাহ যখন ধরবে তখন প্রতিশোধ নেবে এইভাবে যে সে চিন্তাও করতে পারবে না। প্রত্যেক জালেমের আল্লাহ ধরছে, প্রতিশোধ নিয়ে ছাড়ছে, কবরে যাওয়ার আগেই ফয়সালা করছে কিছু। এটা আল্লাহ কোরআন শরীফে বলছেন। কিছু কিছু নাফরমানের উপরে যে আল্লাহ তাআলা প্রতিশোধ এই কবরে যাওয়ার আগে নিবে, তার ভিতরে মাতা পিতাকে কষ্ট দেয় নেওয়ালা একজন, একেবারে বিশুদ্ধভাবে বর্ণিত। মা বাপের কষ্ট দেয় নেওয়ালার উপরে আল্লাহ শাস্তি না দিয়ে রাসূলুল্লাহ বলছে কবরে যাইতে পারবে না, আল্লাহ মাফ করে দেন, খবরদার। এটা খুব ভয়ঙ্কর জিনিস। আচ্ছা আসেন, তো মুহাম্মদ ইন দি কোরআন সাল্লাল্লাহু, এটা বলতে হবে, সবসময় বলবেন। আল্লাহ বলতেছে, আপনি বলবেন না? আশ্চর্য বিষয় না? আমি মুহাম্মদের প্রতি সালাত পৌঁছাই, মালায়েকারা পৌঁছায়, ও মুমিন তোরাও পৌঁছা। সুবহানাল্লাহ। এটা কি জাতের সৃষ্টি আল্লাহর? মুহাম্মদ তো সৃষ্টি। মুহাম্মদের কোন সীমা কোন ইনসান, কোন পয়গম্বর কেউ বাইর করতে পারবে না, এটা শুধু আল্লাহই জানে। বলে এটা কি বললেন? হ্যাঁ, এটা জেনে বুঝে বলতেছি আমি। তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা, আপনি এটার ব্যাখ্যা করতে পারবেন? আলামিনের কাছে কিভাবে, আলামিনের বিস্তৃতি কতটুকু? আলামিনের রব তো শুধু আল্লাহ। সেই আলামিনের জন্য মুহাম্মদ তোমারে আমি সমস্ত আলামিনের জন্য করুণা করে আমার রহমা করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আপনি ব্যাখ্যা করুন, আপনার হায়াত শেষ হয়ে যাবে। প্রত্যেকটা
সৃষ্টির জন্য কি করে তিনি, প্রত্যেকেই মুহাম্মদের চিনে সাল্লাল্লাহু, তারপরে দরুদ পড়ে। মুহাম্মদের কি আমরা চিনছি? তুমিও চিনো নাই, আমিও চিনি নাই। আমি তো চিনিই নাই, যত চিনি মনে হয় আরো কিছুই চিনি না। আজকের আয়াতটা সেরকম, যেটা দিয়ে শুরু করলাম। আমার কাছে রাসূলুল্লাহর উপর যত আয়াত আছে, এটা সবচাইতে বেশি আহাম, বেশি গুরুত্বপূর্ণ। আরেকজনের কাছে আরেকটা আছে, এতটুকু এলেম হতো আমার নাই। তো এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সৃষ্টির, আকাশ হয় নাই, জমিন হয় নাই, কিছু হয় নাই যখন, তখনের ঘটনা। তখন মুহাম্মদের সিরাত আলোচনা করে আল্লাহ তাআলাই করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দুনিয়ারও জন্ম হয় নাই। ভাবতে পারেন কি রকমের বিষয় এগুলো। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যাদেরকে নবুয়ত দিবেন তাদের রূহকে, তো প্রত্যেকের রূহ আগে পয়দা হয়েছে। আমাদের রূহ পয়দা হয়েছে আদমের থেকে, পৃষ্ঠদেশ থেকে। তামাম বনি আদমের আল্লাহ বাইর করে বলল আলাস্তু বিরাব্বিকুম, সব রূহ এখানে। রূহ এই তো আসল। আপনি আপনার রূহ, আপনি চলে গেলে রূহ চলে গেছে, দেহ পড়ে আছে, মানে আব্দুল্লাহ চলে গেছে, আব্দুল্লাহ মারা গেছে, মানে আব্দুল্লাহ চলে গেছে। এখন এটা ছিল বাহন, গাড়ির থেকে নামে গেলাম, গাড়িটা রয়ে গেছে। এটা বাহন, এটার উপরে রূহ ছিল, এতদিন ঘোরাফেরা করতো, এটা রয়ে গেছে, রূহ চলে গেছে। কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর হুকুম, হুকুমে আসছিল, হুকুমে চলে যাচ্ছে। তো 1 লাখ, 2 লাখ, 3 লাখ সংখ্যা আমাদের জানা নাই। এক হাদিসের ভিতরে শুধু দেখেছি 1.25 লাখ। আর কোনো হাদিসের ভিতরে সংখ্যাও আমার জানা নাই। আমার জানা নাই, হাদিসে কারো জানা থাকতে পারে। তো আমি এই জন্য 1.25 লাখ বেশি বলি, কিন্তু অগণিত, এটার উপরে কথা বেশি, অসংখ্য। তো আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের রূহকে ডাকলেন, মানে নবীদেরকে ডাকলেন। সেখানে সে মজমার ভিতরে, সে অনুষ্ঠানে কারা আছে? শ্রোতা, কোন ফেরেশতা নাই সেখানে। ফেরেশতাদেরকে ডাকেন নাই, সকল নবীরা। ঠিক আছে, ধন্যবাদ। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, একটা মিসাক নেওয়ার জন্য। মিসাক হলো যে প্রতিশ্রুতি, কোভনেন্ট, ওথ, একটা শপথ নেবেন তিনি নবীদের থেকে। স্মরণ করো, রিমেম্বার when Allah made the covenant, একটা শপথ, একটা ওথ of the all prophets। সেই ঘটনা আল্লাহ বর্ণনা করতেছেন সূরা নিসা 81 নম্বর আয়াত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াত, বহুবার পড়েছেন, আরো পড়তে হবে, পড়বেন। যে সমস্ত আয়াত আমার স্মৃতির ভিতরে এইভাবে ঢুকেছে যে এগুলার থেকে আমার ঘুম নিদ্রা চলে যায় মাঝে মাঝে, সেটা এই ধরনের আয়াত। এই আয়াতটার নামই হলো মিসাকের আয়াত। কোন সূরা, কত নম্বর? সূরা ইমরান। নিসা হলো 4, ইমরান হলো 3। আলী ইমরান, ইমরান মানে আলী ইমরান। হ্যাঁ, আলী ইমরানটাই ঠিক। ইমরান তো নাম, আর আলী ইমরান মানে ইমরান পরিবার। আলী ইমরান, আল্লাহ 2টা পরিবারকে বলছেন যে এই 2 পরিবারের ভিতরে সব পয়গম্বর। আল্লাহ বলে দিয়েছেন, সব পয়গম্বরদেরকে আল্লাহ বলছেন যে এই 2 পরিবার তো বাইরে হয়েছে, এদের আগের গুলো কয়েকজন ছাড়া। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ, ছাড়া যারা তাদের নাম বলতেছে। এই 2 পরিবারের বাইরের গুরুত্বপূর্ণ নবী, একজন আদম, আরেকজন হলো ওয়ালে ইব্রাহিম, ওয়ালে ইমরান, আলা ইব্রাহিম, আলা ইমরান। ইব্রাহিম আলাইহিস সালামের থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই 2 আল, আবার ইব্রাহিমের আলের ভিতরে আল ইমরানটাও একটা অংশ।
সমস্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। এইভাবে আওলাদ ইবনে 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 এইভাবে 4000, কেউ বলছে 70,000, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। মনে করেন ঈসা আলাইহিস সালামের শুধু আব্বা নাই, এই জন্য ঈসাকে বলতে যাওয়ার সময় আল্লাহ শুধু কার ইবনে কয়, আর কারোর সাথে নাম এটা বলেন না। আদম আলাইহিস সালামের মাও নাই, এই জন্য ওর কিছুই বলে না, শুধু ঈসা আলাইহিস সালামের আম্মার নামে বলেন। আল্লাহ সারা কোরআনের যেখানে ঈসা বলবে সেখানে ইবনে মারিয়াম আছে। তার মাকে সম্মানিত করেছে আল্লাহ, বেশি বেশি সম্মানিত করেছে। তো আল্লাহ তাআলা বাছাই করলেন আদমকে। বাছাই শব্দ যখন বলতেছে নবুয়তের জন্য, আলামিনের জন্য, মানব জাতির জন্য। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। বিশ্ববাসীর জন্য এই দুই পরিবারকে এবং আদম নূহকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। 2.5 লক্ষ পয়গম্বরের সাজেরা বয়ান করে দিল। সাজেরা, অমুক পীরের অমুক খলিফা, অমুক খলিফা, ওগুলো হলো ফির সাহেব, হলো গাছ, ওগুলো হলো কি ডালপালা, সব মিলে হলো যে সাজেরা, গাছের ডালপালা। নবুয়তের সাজেরা এটা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় পয়গম্বরদের আব্বা, আবাল আম্বিয়া। আদম আলাইহিস সালাম কার আব্বা? মানব জাতির আবুল বাশার। তো তাদেরকে আল্লাহ তাআলা এই আলে ইমরান, ওই যে ভাই কোথায় ইমরান বলাতে কথাটা বললাম, আসলে শব্দ হবো আলে ইমরান। আল্লাহ তাআলা ডাক দিলেন, কি বললেন আল্লাহ থেকে শুনেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, এই পয়গম্বররা তোমাদেরকে আমি নবুয়ত দিয়ে, কিতাব দিয়ে ধন্য করেছি। সেই কি বলা হলো? আল্লাহ তাআলার পক্ষ থেকে বলছেন, টেক দ্যাট which I have given you, the scripture and hikmah, wisdom. হিকমার বহুত অর্থ। ইবনে আব্বাস সবচেয়ে সুন্দর বলেছেন, হিকমা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বা নবীদের জন্য নবীদের সুন্নাহ। সব পয়গম্বরের জন্য ওই পয়গম্বরের আচার আচরণ সব সুন্নাহ। আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সব কথা, সব আচরণ, সবকিছু সুন্নাহ, হিকমা। কিতাব দিয়েছি, কিতাবকে গ্রহণ করার জন্য কৌশল, হিকমা, সেটাও তোমাদেরকে দিয়েছি। এটার আরেক অর্থ হচ্ছে মিজান, মানদণ্ড, সত্যের। এটা কোনো সাহাবী নয়, সত্যের মানদণ্ড সাহাবী হইতে পারে না। যার উপর আল্লাহর ওহী নাযিল হয় না, সেই সত্যের মানদণ্ড হইতে পারে না। মানদণ্ড দুইটা নাই, একটা, যার উপর আল্লাহর কি নাযিল হয়েছে। হ্যাঁ, আদম আলাইহিস সালামের যুগে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের যুগে নূহ আলাইহিস সালাম হকের মানদণ্ড। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কে মানদণ্ড? মুহাম্মদুর, তিনি থাকা অবস্থায় মানদণ্ড, কিয়ামত পর্যন্ত মানদণ্ড। আর গুলা যতদিন জীবিত ছিল ততদিন মানদণ্ড, কারণ এরপর তাদের নবুয়ত নাই। কথা কি বোঝা যায়? সুম্মা জাআকুম রাসূল, হে নবীগণ, তোমাদের সকলের নবুয়তের শেষে একজন আখেরি রসুল আসবে। সবাই কি বললো? নবী। একজনকে বললো রসুল। রসুলেরা হচ্ছে ওই সমস্ত নবী। সকল নবীরা কিন্তু রসুল নয়। সকল রসুলগণ নবী তো হওয়া লাগবে প্রথম, তারপরে কিতাব শুদ্ধ পাইলে রসুল হবে। মুসা আলাইহিস সালাম রসুল, হারুন নবী। কিতাব কিন্তু এর উপরে নাযিল হয়েছে, কার উপরে? মুসার উপরে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে রসুল বললো কেন? তার রেসালত সমস্ত পয়গম্বরের নবুয়ত রেসালত মনসুখ করে দিছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রসুল শুধু এটাই থাকবে, কিতাবও এটাই থাকবে।
নাসেখে ইনজিল ও তৌরাত ওয়া জাবুর, সমস্ত কিতাবকে মনসুখ করে দিয়েছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আর কোন আসমানি কিতাবের হুকুম চলবে না, কোন পয়গম্বরের পয়গম্বরী চলবে না, মুহাম্মদ আসা পর্যন্ত ছিল সাল্লাল্লাহু। কি জাতের পয়গম্বর, কি জাতের রসুল, কি জাতের কিতাব। তো এরপর আল্লাহ তাআলা বললেন মিসাক নিচ্ছেন দুইটা শব্দের উপরে। তিনি ওই রসুল, যে রসুলকে আল্লাহ বললেন মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে যে কিতাব দিয়েছি, তোমাদেরকে যে নবুয়ত দিয়েছি, হিকমা দিয়েছি, তোমরা নবী কিনা এটার মুসাদ্দেক, তসদিক করনে ওয়ালা, সত্যায়িত করনে ওয়ালা, কনফার্ম করনে ওয়ালা, টেস্টিফাই করনে ওয়ালা। হ্যাঁ, এরা 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 নবী ছিল, একথা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে আখিরিতে। সব পয়গম্বর এমন একজনও নাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে না। আমরা তো অনেকেরই না, লাখকে চিনি না, আমরা 25 জনকে চিনি। নবী আসছে তো 1.25 লাখ ধরলেও এগুলোকে আল্লাহ চিনানো বেশি জরুরত মনে করি। আমরা শুধু ঈমান আনবো যে আল্লাহর অগণিত নবী, আমরা ঈমান আনলাম। একজন রসুল, একজন নবী এমন নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনে নাই। সুবহানাল্লাহ বিহামদি। আনে নাই যে তখনও, দেখে নাই যে তখনও, সেটার জন্য আল্লাহ তাআলা মিসাক নিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? কি ভয়ঙ্কর বিষয়, কত বড় বিস্তৃত তার নবুয়ত, তার রাসালত। সেখানে তো আদমও আছে, সব পয়গম্বর আছে এখানে, আদম থেকে ঈসা পর্যন্ত সবাইকে বলতেছে। ইবনে আব্বাস আয়াতের ব্যাখ্যা বলতেছেন যে নবীদেরকে যে মিসাক নেওয়া হয়েছে উম্মত তার ভিতরে শামিল আছে। ব্রিটিশের প্রধানমন্ত্রী, ব্রিটিশের পররাষ্ট্রমন্ত্রী যদি স্পেনের সাথে অথবা ইউরোপীয় ইউনিয়নের সাথে কোনো বিষয়ে চুক্তি করে, গোটা ব্রিটিশ জাতি এই চুক্তির ভিতরে আছে না নাই? কোন ঋণ নিলে গোটা জাতির এই ঋণ পরিশোধ করতে হবে। ইবনে আব্বাস বলছেন এই মিসাকের ভিতরে সমগ্র মানব গোষ্ঠী আছে, 1.25 লক্ষ পয়গম্বর, কোন না কোন জাতির নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়াতে বিস্তৃতি দেখেন আপনি, ওয়াসাত দেখেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন মুসাদ্দিকুন, এক বচনে বললেন জাকুম রাসূল। রাসূল হলে বহু বচন, রাসূল কয়জন? একজন রাসূল আসবে, সবার শেষে আসবে, সুম্মা অতঃপর আসবে। তিনিও আছেন সেখানে, তিনি আছেন সেটা আল্লাহ অন্য আয়াতে বলেছেন এবং থাকবেন। সব নবীদেরকে ডাকছেন, উনি তো নবীদের একজন। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, লামে তাকিদ, তাকিদের জন্য লাম ব্যবহার করে, আর নুন তাসদীদ থাকলে অবশ্যই বুঝায়, চাটানিটি দেয়। হে নবীগণ, অবশ্যই তিনি যখন আসবেন তোমরা যদি তাকে পাও, পাও না পাও, আল্লাহ তাআলা কসম করাচ্ছেন, তোমরা অবশ্যই অবশ্যই, দোনোটাই তাকিদ আসছে, লামও আছে নুনে সকিলাও আছে। লাতুমিনুন্না বিহি, তার নবুয়তের উপর, বিহি তার প্রফেটহুড, তার উপরে তোমরা ঈমান আনবে। তোমাদের তখন নবুয়ত থাকবে না। তোমরা যদি রাসূলুল্লাহকে মুহাম্মদের পাও, তো ওয়াদা তো করাচ্ছেন, পাও না পাও তোমরা তোমাদের উম্মতদের কাছে এটা জানাই দিবা। এটা আল্লাহ তাআলা তাদের কিতাবেও এই মিসাক আছে, বর্ণনা আছে। তো আল্লাহ তাআলা বললেন কি, তোমরা কি করবা? ইউ মাস্ট বিলিভ ইন হিম,
তার নবুয়তের উপর, তার রিসালতের উপর। তোমাদের কলমাত থাকবে না, তোমরা শাহাদাত দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লাখ পয়গম্বর এই কথার ইকরার করো। এক নম্বর, লা তুমিনুন্না বিহি, এখানে হু বলে নাই, বিহি তার নবুয়তের উপর, তার রিসালতের উপর। ওয়ালা তানসুরুন্নাহু, এখানে হু, এবং তাকে সাহায্য করবে নবুয়তের ময়দানে। তার দাওয়াত, এই কলেমার দাওয়াত, এই দ্বীনের প্রসারের সঙ্গে তোমরা জড়িত হয়ে যাবে, তোমরা সব তার উম্মত হয়ে যাবে, তার উপরে আর নবুয়তের রিসালতের দায়িত্ব থাকবে না। ক্বালা আকরারতুম, এই নবীগণ, তোমরা কি আমার সাথে এই করার দিচ্ছ, এই অঙ্গীকারে আবদ্ধ হচ্ছ যে তোমরা আখেরি রসুল আসলে কেউ আর নবুয়ত দাবি করবে না, নবুয়ত ছেড়ে দেবে, তার নবুয়তের ঘোষণা দেবে এবং তার পাশে দাঁড়াবে তার নবুয়তের দাওয়াত নিয়ে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ইসরি মানে বোঝা। আমি তোমাদেরকে এই যে কঠিন এক দায়িত্ব দিচ্ছি, এই দায়িত্বের বোঝা কি তোমরা গ্রহণ করলে? কে জিজ্ঞাসা করে? কাদেরকে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। Do you agree and will you take up my burden which I lay upon you in this matter? আমি তোমাদের উপরে যে দায়িত্বের বোঝা দিলাম, তোমরা কি এটা গ্রহণ করে নিলা কিনা আমার কাছে আওয়াজ দিয়ে কথা বলো। নবীরা বলছে, ক্বালু, all the prophets answered, আকরারনা, we agree our Lord, হে আমাদের রব, আমরা আপনার সাথে এই করারে, এই অঙ্গীকারে, এই ওয়াদায়, এই প্রতিশ্রুতিতে আমরা সম্মত। সুবহানাল্লাহ, জোরে কও। ক্বালু আকরারনা, আমরা করার দিচ্ছি, আমরা শপথ উচ্চারণ করছি, আমরা কসম করছি, আমরা নবী থাকবো না, আমাদের কিতাব চলবে না, আমরা আখেরি রসুলের উপরে ঈমান আনবো, তার রিসালতের সাহায্য করার জন্য আল্লাহ তোমার সাথে এই করারে আবদ্ধ হইলাম। সুবহানাল্লাহ। আপনি কি রাসূলুল্লাহ সানে কি বয়ান করেন, কি কসিদা পড়েন, এগুলা এই আয়াত চোখে দেখেন না আপনি? আপনার তামাম দুনিয়ার কসিদা জমা করলে এর সামনে দাঁড়াতে পারবে না। কই আপনার কাছে তো কোনোদিন কোনো আলেমের আমি এটার উপরে আলোচনা করতেও শুনলাম না। কোরআন শরীফের কোনো এলেম না থাকলে কি করে আমাদেরকে লোকেরা আলেম বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতগুলো সিরত আপনি লিখছেন সব পড়ে জমা করলে কি আয়াতের সামনে দাঁড়াতে পারবে? কি জাতের ওজন এক একটা শব্দের উপর, বাক্য লাগবে না, এক একটা শব্দ কি জাতের ওজন, এক একটা শব্দের সামনে যেন হিমালয় পর্বত দাঁড়াতে পারবে না। এরপরেও আল্লাহ থামতেছে না। পরের আয়াত 82, 81, 82, ক্বালা ফাশহাদু, হে নবীগণ সাক্ষী থাকো। ওরে বাবা, ফাশহাদু, দেন আল্লাহ সেড, বিয়ার উইটনেস, সাক্ষী থাক তোরা আমার সাথে কি করার করেছো। নবীদেরকে আল্লাহ বলছেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাথে আমিও এই করারের সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। এই কথা নবীদেরকে যেন না বললেও চলতো, না বললে চলতো তো, আল্লাহ চললে আল্লাহ বলতেন না, কোনো অপ্রয়োজনীয় শব্দ আল্লাহ বলেন না। কত বড় থ্রেট। ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, কি করার নিয়েছো, কি অঙ্গীকার করছো, সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, মাআকুম, ও পয়গম্বররা তোদের সাথে আমি আল্লাহ সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কি বিষয়ে সাক্ষী?
ফামান তাওয়াল্লা, কোন নবী যদি এই করার থেকে এক চুল নড়ে যাও, হটে যাও, অমান্য করো, সুবহানাল্লাহ বললেন না? ফামান তাওয়াল্লা, তাওয়াল্লা মানে বিদ্রোহ করা। কেউ যদি এই করার থেকে এক চুল বিদ্রোহ করো, তাহলে কি হবে শুনো। Whoever turns away of this witness, if this, তোমাদের সাথে আমার এই যে অঙ্গীকার, এর থেকে যদি তোমরা একটু সরো, তাহলে কি হবে? বা'দা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাদেরকে কি হিসাবে সাব্যস্ত করব? ফাসিক, disobedient, not obedient, disobedient, নাফরমান বলে আমার দরবারে ও পয়গম্বরকে খাড়া করাবো। আল্লাহ তো বলতে পারে কি নবীরা আল্লাহরে ভয় করে না আল্লাহ নবীদেরকে ভয় করে? সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহর সাথে একটু গড়বড় হলে কি পরিণতি হয় আল্লাহ দুই একজনকে দেখা দিছে তো। এর মধ্যে এক নম্বর ইউনূস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামেরও হয়েছে, তো ইউনূসের দিচ্ছে শক্ত করে, বেশি শক্ত করে। আয়াত শেষ হলো। আয়াতের তরজমার ভিতরে তো ব্যাখ্যা এসে গেছে সব, তবু একটু বোঝার জন্য কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দাও। এর মতন এই সূরা, এর বেশিরভাগ আয়াত সূরা ইমরানের, আলে ইমরানের আফটার ব্যাটল অফ উহুদ নাযিল হয়েছে। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ শব্দ বললেন মিসাক। কি রকম মিসাক এটা? আল্লাহ কোরআন শরীফকে কোরআন শরীফ তাফসীর করে, এটা কোরআন শরীফের রহস্য। এই যে এক কথাকে আল্লাহ আরেকবার আরেক জায়গাতে কথা এটা বলছে, অন্যভাবে বলবে, একটা শব্দ চেঞ্জ করবে, এক শব্দ চেঞ্জ করলে হাজার হাজার উলুম ঢুকে যায়। এগুলো কোরআন শরীফের উপরে যাদের জ্ঞান গবেষণা আছে তারা বুঝতে পারবে। আমি একটা যেমন তাফসীর সম্পাদনা করছি, শুধু কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফের ব্যাখ্যা, এটা টিকা ব্যাখ্যা দিব, কোরআন শরীফের আয়াত আরেকটা আনে, এটা ইবনে কাসির করেছেন। তো তার যুগে তো তিনি নিজে হাফেজে কোরআনও ছিলেন। আমাদের তো হাফেজে কোরআন হওয়া লাগে না, এখন কম্পিউটার হাফেজে কোরআন। আয়াত যেটা দরকার হয় এই বিষয়ের উপর কত আয়াত আছে সব ক্লিক করলে চলে এসে যায়। প্রযুক্তিকেও আপনি ব্যবহার করেন, এগুলো যদিও আমরা আবিষ্কার করি না, অন্যেরা করছে, কিন্তু এর থেকে তো ফায়দা আছে আমাদের। আমাদের রেকর্ডার আপনি আপনার সামনে, আমরা হয়তো আবিষ্কার করি না, এটা মার্কনিয়ে করেছে, আর যেই করুক, কিন্তু এটা উম্মতের কাজে তো লাগতেছে। আপনারা জুম যেভাবে ব্যবহার করেন, আবিষ্কারকারীও তো জানে না যে এত ব্যবহার হইব। শুধু ইসলামী আন্দোলনের বা এরা যত ব্যবহার জুম ব্যবহার করেন, কোন পার্টি কোন দল এত কিছু করে না। আলহামদুলিল্লাহ বললেন, এটা হলো যোগ্যতা। তো আল্লাহ তাআলা কি বলে, ওয়াইযা খাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, হে নবী স্মরণ করো আমি যখন তোমাদের থেকে মিসাক নিয়েছিলাম। একই আয়াত আল্লাহ একটু ভিন্নভাবে বললেন। এখানে নবী কয়েকজনের নাম ধরে বললেন, ওখানে কোন সব নবী বলছেন। কে ছিল? ওয়ামিনকা, আমি মিসাক নিয়েছিলাম নবীদের থেকে, আপনিও ছিলেন। ওয়ামিনকা, ওয়ামিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। কে কে ছিল? সবাই তো ছিল। নাম ধরল কয়জনের? হুজুর রাসূলুল্লাহ নিজের মিনকা বলে আলাদা করে রাসূলুল্লাহকে বললো, হুজুরের নাম বলেন নাই। তুই আপনি, তুমিও ছিলা, কারণ কোরআন তো তার উপরে নাযিল। আর কে ছিল? নূহ, ইব্রাহিম, মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। এই পাঁচজনকে বলা হয় উলুল আজম পয়গম্বর। আল্লাহ বলছে কোরআনে, সব নবীদের কোনো না কোনো সিদ্ধান্তে পিছল খেয়েছে। আদম আলাইহিস সালাম যেমন ইচ্ছা করে না, আসার খায় কি ইচ্ছা করে? অনিচ্ছা সত্ত্বে কি খায়? আসার খায়।
এটা হলো ওইটা আসার খাওয়া, এটা যে কোনো সময় খাইতে পারে। পিচ্ছিল পথের উপরে ঘরের থেকে উঠে যাবে, সেই মুহূর্তেও আসার খেতে পারে। এই জন্য সবসময় দোয়া করতে হবে যে আল্লাহ আসার খাওয়া থেকে রক্ষা করো। মৌতের বিছানা যদি আসার খায় তাহলে তো শেষ, তবুও তো আর নসিব হবে না। আল্লাহ আপনি সাহায্য করেন। আল্লাহ বলেন এই 5 জনের ভিতরে এত দৃঢ় ছিল যে এটা আমার নবীদের ভিতরে সবচেয়ে দৃঢ়, উলুল আজম। মাত্র 5 জন, 2.5 লক্ষ, 2 লক্ষ, 1.25 লক্ষ পয়গম্বরের ভিতর। সুবহানাল্লাহ। এর ভিতরে আদম আলাইহিস সালামের নাম আছে নাকি? নূহ আলাইহিস সালাম আছে। 1000 বছর পর্যন্ত উম্মতের মার খেয়েছে, এক চুল নড়ে নাই। মুসা আলাইহিস সালামের বয়স ছিল প্রায় 1000 বছর, 50 বছর কম। কিন্তু সেই যুগের মানুষ সবারই এরকম হায়াত ছিল না, এটা আল্লাহ নূর দিছিল। দাদাও ঈমান আনে নাই, বাপেও ঈমান আনে নাই, ফুতেও ঈমান আনে নাই, সবকে তিনি দেখেছেন। এমনি বদদুয়া করছে নাকি? বাপের মায়েরও খাইছে, দাদার মায়েরও খাইছে নূহ আলাইহিস সালামে, ফুতের মায়েরও খাইছে, তারপরে ফুতের মায়েরও খাইছে। তারপরে কয় ওয়াকালা নূহু রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এদের বংশ নির্বংশ করে দাও, জন্ম কিছু রাখিও না। এরকম বদদুয়া কোনো পয়গম্বর তার উম্মতের উপরে করে নাই, আর এরকম মুসলিম কোন নবী হয় নাই। তো এই জন্য উনি খুব উলুল আজম পয়গম্বর। এত নির্যাতনের পরে নূহ আলাইহিস সালাম মরে নাই। সুবহানাল্লাহ। দাওয়াতের জমিনের উপর আছে, প্রত্যেকদিন বেহুশ হয়, আঘাত করতে করতে রক্তাক্ত করে। জিবরাইল আলাইহিস সালাম তারে এই পাথরের চুবেতুন টেনে বের করে, তিনি দোয়া করেন, করেন, তার সুস্থ করেন, আবার ঘরে যায়, আবার আগামীকাল আবার শুরু হয়। আর তিনিও নাচর বন্ধা, রাতেও দাওয়াত দেন, দিনেও দাওয়াত দেন। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, দিনেও দাওয়াত দিয়েছে ওয়াল্লাহ আমি, সুম্মা ইন্নী দাউতুহুম জাহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আল্লাহু আকবার। এরকম দায়ী যার কথা আল্লাহ এইভাবে কোট করে করে বলতেছে, ওয়াল্লাহ আমি একাকি একাকি দাওয়াত দিয়েছি, জমা করে করে দাওয়াত দিয়েছি। দাওয়াতের কোনো সময় নেই, রাতেও দাও, সুযোগ পেলে দাওয়াত দাও, দিনেও দাও, একাকিতে দাও, জমা করে করে দাও। এই কওমের লোক 1000 বছর, 900 বছর, 950 বছর, 50 কম, এই হায়াতের ভিতরে মাত্র 40 জন, অথবা কেউ বলছে 79 জন, তিনি শুদ্ধ 80, আর কোনো মানব ঈমান আনে নাই। তো আল্লাহ তাআলা ওই কিস্তের উপরে যা ছিল, আর কোন মানব বংশ রাখছে? দোয়াও তাই ছিল। আল্লাহ এদের আওলাদের থেকে পর্যন্ত নাফরমান বাইর হবে, একজনও জীবিত রাখিও না। এটা কি কোনো রাগ করে বলছে? আপনি বলতে পারেন আপনি আর আমি কয়শো বছর দাওয়াত দিয়েছেন, আপনি, আপনার হায়াত 60 বছর বা 70 বছর, এর ভিতরে আপনি দাওয়াতি কাজ করেন না হলে 10 বছর। 950 বছর পর্যন্ত একজন মানুষ আল্লাহ দিনের পর মজলুম হতে আছে। সুবহানাল্লাহ। এরপরে বলছে খবরদার। তো আল্লাহ বললেন ওয়া আখাযনা মিনহুম, আমি তাদের থেকে নিয়েছিলাম মিসাকান গালিজা, সিরিয়াস কোভেনেন্ট, গালিজা, শক্ত প্রতিজ্ঞা নিয়েছিলাম। এই জন্য এত কথা বলছে, সাক্ষী থাকো, যদি আবার ফিরোজিতা করো। এগুলো হলো সাধারণ মিসাক, মিসাকান গালিজা। সুবহানাল্লাহ কও। আল্লাহ এক শব্দ বলছে, এর ভিতরে হাজার হাজার শব্দ আছে। এই জন্য তো কথা বললেন, তুমি এর থেকে ফিরে যাও। ফামান তাওয়াল্লা বা'দা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন। পয়গম্বরদেরকে বলছে ফাসিক বলে উঠাবো কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। কার শানে এগুলো বলা হচ্ছে? মুহাম্মদুর রাসূল। কে বলতেছে? রাসূলুল্লাহর উপরে সবচাইতে গুরুত্বপূর্ণ বয়ান শুরু হয়েছে আল্লাহ থেকে, পৃথিবীর জন্মেরও আগে। সুবহানাল্লাহ বলতে পারো না, সুবহানাল্লাহ বলার মনে সওয়াব জানো না।
লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, নবুয়তের জন্য দুটো জিনিস শর্ত, একটা ওহী শর্ত, আর আল্লাহ তাআলার কিতাব। যুগে কোনো একটা যুগে নবী যদি 10 জন থাকে, একজনের উপরে হলে থাকবে। মুসা আলাইহিস সালামের এই কিতাব নিয়ে বহু নবী ছিল, বহু পরে ঈসা আলাইহিস সালাম আসছে। ততক্ষণ আর কিতাব নাযিল না হবে, আগের কিতাব চলতে থাকবে। তো নবী অনেক আসবে, নবীদের সংখ্যা বেশি, রাসূলদের সংখ্যা কত কম? এক হাদিসে আছে 313 জন। নবীর সংখ্যা কত? নবীর সংখ্যা 1.5 লাখ। তো কমটা বলো। 1.5 লাখের ভিতরে 313 জন টোটালের মধ্যে রাসূল। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলার সময় আল্লাহ একটা শব্দ বলে দেয়, নবিয়াল উম্মিয়া। নবিয়াল উম্মিয়া, এটা আর কারো নামের সাথে নাই। He cannot read, he cannot write, he is unlettered। অশিক্ষা, অথবা তিনি বাক্য শব্দ নয়, তিনি বর্ণ পড়তে জানেন না। তাহলে কিসের জ্ঞান নাই? অক্ষর জ্ঞানহীন। এইরকম কোন নবী ছিল না। সবচেয়ে বড় আলেম ছিল আদম। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সুবহানাল্লাহ। আদমের তামাম জিনিসের উলুম ঢুকে দিছি আমি। এমন একজনের আল্লাহ নবী বানাইলেন যার কাছে অক্ষর জ্ঞান নাই, মুহাম্মদের মিম চিনে না, সাল্লাল্লাহু। ক বছর চিনে না? 40 বছর। চিনা শুরু হলো ইকরা থেকে। ইকরা কি কোনো সাধারণ একটা শব্দ না? আল্লাহর একটা আদেশ। আল্লাহর আদেশ বুঝো? অনেকে বুঝো না, আমার ধারণা বুঝো না। আমার বুঝতে 70 বছর লাগছে, তোমাদের অনেকে 70 বছর হয় না এখনো। আল্লাহ কলমেরে বানালেন প্রথম। আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আল্লাহর প্রথম সৃষ্টি কি? আল্লাহর সাথে লেখাপড়ার কারবার। কলমের বানায় বললো যে কলম লিখো, উক্তুব। কলম আল্লাহর শুধু জিজ্ঞাসা করলো মাকতুব, কি লিখবো মাহবুদ? আর তাকদীর, তকদীর কে লেখো। খেয়াল করো, ওদের মানে এটার পরিমাণ কিরকম হবে। একটা আম গাছ মনে করো, এই গাছটা কিরকম হবে, তার ফল কিরকম হবে, কত বছর জীবিত থাকবে, কোন জায়গায় উৎপন্ন হবে, তার ফসল কতজনে খাবে, কি কি তার সম্পর্কে যা আছে সব তার তকদীর। সমগ্র সৃষ্টির তকদীর আছে। একটা পোকা, এটার জীবন কতদিন হবে, এটাতে বংশ বিস্তার কি হবে, এটা তার সব সৃষ্টির তকদীর লেখো। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বললেন লেখো, লেখার ভিতরে সব উলুম ঢুকে গেছে কলমের ভিতরে। সুবহানাল্লাহ। আর জোরে কও, বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। অনেক কথা আছে জীবনেও শুনো নাই, জীবনেও শুনো নাই। তো শুনতে কোনো এক সময় তো শুনছি, আমরাও শুনি নাই। কোনো এক সময় শুনছি, তোমাদেরকেও বলতেছি, তোমরা এখন শুনে গেলে। এক লিখো শব্দের ভিতরে তামাম সৃষ্টির তামাম লিখা এক এক লফজে, এক আদেশের ভিতরে ঢুকে গেছে কলমের ভিতরে। মোহাম্মদ কি শুধু বললেন ইকরা, পড়ো। কলমের বললে লিখো, মোহাম্মদের কি বলছে? শেষ। আল্লাহর ইকরা, মোহাম্মদ আমি তো কিছু কলমে তো এই কথা বলে নাই যে আল্লাহ আমি কি লিখবো, আমি কিছু জানি না। আল্লাহ শুধু তকদীর কে লেখো, খালাস। লেখা শেষ করে কলম কথা বলছে। কত বছর লাগছে, কিভাবে লাগছে, তুমি যে কলমে জানে, আল্লাহ জানে, আমি এই এলেমাইজও পাই নেই। তো এটা পেয়েছি। হুজুর হাদিসে বলছেন কলম যখন লেখা শেষ করলো, বলছে আল্লাহ লেখা শেষ করেছে, আল্লাহ কলমকে উঠে রাখলেন, লেখা শুকিয়ে গেল। হাদিসের লফজ। লেখা কি কালি কি হয়ে গেল? শুকিয়ে গেল। কলমকে উঠে নেওয়া হলো, আর লেখা হবে না। তুমি যে ভুল করিবা, তওবা করিবা, সেটাও লেখা হয়ে গেছে। তুমি মাপ চাইবা, আবার দোয়া করিবা, তোমার এই ভাগ্যকে আবার পরিবর্তন করবো, সেটাও লেখা হয়ে গেছে। আর কিছু বাকি নাই। কিন্তু বলে আমার তকদির আছে, তো আমি যাও দান করবো, এই জন্য তোমার বিপদ চলে গেছে, ওইটাও লেখা হয়েছে।
কথা বুঝে আসলো নি? আর কোনো কিছু লেখার কি নাই। মানা বিকারি, ও আল্লাহ তাআলা জিবরাইল কি কয়, জিবরাইল আমি কি পড়বো? জিবরাইলের সামনে লেখা, কেউ কেউ বলছে লেখা সোনালী বর্ণে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো পড়ো। এটা আল্লাহ তো বহন করে আনছে জিবরাইলে, আল্লাহর আওয়াজ। এটা কোনো জিবরাইলের কথা নয়, কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। এরকম কিতাব, এরকম শব্দ আল্লাহ তাআলা আর কোন পয়গম্বরের উপরে নাজেল করে নাই, কোন নবীর উপরে নাজেল করে নাই। চিঠি আসছে সব। মুসা আলাইহিস সালামের আল্লাহ কি দিছে? লিখা দপ্তর। এগুলা কাগজে, এগুলো চামড়ার মতো জিনিস, বস্তু, এর উপরে লেখা আছে তাদের ভাষায়। জিবরাইল লিখছে এটা, আল্লাহ বলে দিচ্ছেন 10 কমান্ডমেন্টস। ঈসা আলাইহিস সালামের উপরে 15 কমান্ডমেন্টস। কমান্ডমেন্টস নির্দেশনা, 10টা নির্দেশনা। এদের শরীয়ত একবারে সংক্ষিপ্ত ছিল, 20টা নির্দেশনা, এটাই কাজ। মুহাম্মদের উপরে আল্লাহর আওয়াজ নাযিল হচ্ছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা কারো উপরে নাযিল হয় নাই, কেউ এটা সহ্য করতে পারবে না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, সুবহানাল্লাহ। আমি যদি পাহাড়ের উপরে কোন শব্দ বলতাম, ইয়া আরদ, আসমান, এই ধরনের কোন শব্দ বলতাম, সাথে সাথে দুনা রুইয়ের মতো উড়ে যেত। আমার শব্দ বরদাস্ত করতে পারবে না। মুহাম্মদকে বরদাস্ত করার জন্য মুহাম্মদের সিনারে বারবার আমি সাক করেছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার বক্ষ প্রশস্ত করেছি কোরআনের ওহী বহন করার জন্য, সুবহানাল্লাহ। জিবরাইল ছাড়া আর কোন মালায়েকা আল্লাহর এই শব্দ বহন করে আনতে পারবে না। যারা আরশ বহন করে 8 জন ফেরেশতা, তারাও পারবে না। সুবহানাল্লাহ। এত ভারী ইকরা শব্দ, এটা আল্লাহর আওয়াজ। এটা কি খুব হালকা? এটা তো মনে করেন এটা এরকম, আমি তো বলতেছি এরকম তো ভারী কিছু মনে হচ্ছে না। এটা তো আল্লাহর সে আওয়াজ নয়, আল্লাহর ডাইরেক্ট আওয়াজ নয়। সরেয়া গর সুগার দন্ত ন, কি হলো? সরে, হ্যাঁ, ফায়ার, সরেয়া বা FIRE, বা সরেয়া গর সুগার গু দন্ত ন, আগুন। এটা এখন আগুন, এটা লেগে কাগজের ভিতরে ফগড়িতে রাখে, কোনো তাপ আছে নাকি? এটা হলো কাগজের, ওই থেকে ওই কিতাবগুলো ছিল এইরকম। মুহাম্মদের উপরে ডাইরেক্ট আগুন নাযিল হয়েছে। পার্থক্য বুঝছেন আপনি? আগুন আর আগুনের নাম লিখা, আগুন এটা দিয়ে করবা, আর ওগুলোতে ডাইরেক্ট আগুন নাযিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেউ সইতে পারবে না এটা। ওয়াওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহু আকবার। আমি আমার ওহীকে বহন করে জিবরাইলকে বললাম, এটা আমার বান্দার উপরে রাখো, তার কলবের উপর রাখো। প্রথম শব্দে আল্লাহ তাআলার পয়গম্বর চিৎকার করলেন, আমি তো কিছু পড়তে পারবো না, আমি জানি না, আমি তো লেখাপড়ার মানুষ না। মানা বিকারি, আমি তো জীবনে কোনোদিন বর্ণ পড়ি নাই, আলিফ পড়ি নাই, বা পড়ি নাই, আমি কি পড়বো? আবার ইকরা। জিবরাইল তাকে আলিঙ্গন করলেন এইভাবে যে রাসূলুল্লাহর রূহ বেরিয়ে যাবে। সিনাকে প্রশস্ত করা হচ্ছে ওহী বহন করার জন্য। তিনবার আল্লাহ তাআলার আয়াত বলছেন, ইকরা ইকরা ইকরা। এরপর বললেন ইকরা বিসমি রাব্বিক, আল্লাহর নামে পড়ো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জবান খুলে গেল। কার নামে? আল্লাহর নামে। খবরদার, এই কথাটা মনে রাখবেন। সবকিছু কার নামে সহজ হয়ে যাবে? খাওয়া দাওয়ার মধ্যে মনে করেন, খাওয়া কি দিয়ে শুরু? বিসমিল্লাহ বলে। আর কোন সৃষ্টি অংশগ্রহণ করতে পারবে না। 90 বছরের বুড়া মানুষ অনলাইনে দেখলাম, আপনি এখনো চোখে চশমা নাই, দেখেন কোনো কিছু এখনো সুস্থ মতো হাঁটি, আপনি কি করেন? বাজির আমি কি করবো? না, আপনি বলতে হবে। বিসমিল্লাহ ছাড়া জীবনে কিছু খাই নাই। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি নাই, হায়াতের কোনো একটা নেয়ামত নাই। আর কিছু আমার তো জানা নাই। আজকে থেকে আমল করবেন বিসমিল্লাহ। রাসূলুল্লাহ যে বললো, রাসূলের ভিতরে এলেম ঢুকে গেল।
কি আলেম? উল্লামতুল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ কয় সৃষ্টির শুরু শেষ পর্যন্ত যত উলুম আছে, যত নবীর কাছে যা দিয়েছে, যা কিছু সব মুহাম্মদের ভিতরে ঢুকে দিলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ একেবারে উম্মি, কিছুই জানে না, বর্ণমালা চিনে না। এখন মুহাম্মদ এই 40 হীরা পর্বতের গুহাতন বাইরের যে উম্মি অবস্থায় বাইরের। সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ। উল্লামতুল ইলমিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলম আল্লাহ সৃষ্টি জগতের দিয়েছে, तमाम উলুম আল্লাহ আমার সিনার ভিতরে ঢুকে দিল। সুবহানাল্লাহ। শুধু এক শব্দ কি? আল্লাহ আমাদেরকে ইকরার উপর আমল করার তৌফিক দাও। আমিন। ওরা তো পড়ালেখার সাথে কাম নাই। ইকরা বলে ৮০,০০০ শব্দ নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কিছু নাই। এক একটা শব্দ বারবার আসছে, প্রায় ৪০,০০০ মতো শব্দ শুধু ৫-৭টা ১২৫টা শব্দ ৪০,০০০ বার আসছে। তাহলে তো ৮০,০০০ ৪০,১২৫টা শব্দ। কোরআন শরীফ শিখতে কোনো কঠিন কিছু নাই। কোরআন কি আল্লাহ কি কঠিন করেছে না সহজ করেছে? হে মিসাকান গালিজা কামা আতাইতুমু মিন কিতাবিন ওয়া হিকমা। এই দুটো আল্লাহর দেন, হিকমা এবং কিতাব। একটা হলো উইজডম বলতে পারেন, মানদণ্ড বলতে পারেন, মেজারিং রড। কোন ইবাদতটা কিভাবে করবেন এটা হলো হিকমা। 3টা জিনিস লাগবে ইবাদতের সাথে। আল্লাহ বলে আকিমুস সালাত, কয় ওয়াক্ত? কোরআন শরীফে নাই। কেমনে পড়বেন? কোরআন শরীফে নাই। তারা কয় যে কোরআন শরীফ আছে আর আমাদের আর হাদিসের কি দরকার, নবীর কি দরকার? অসাধ্য দরজার কাফের এগুলো। খালি কাফের ন, অসাধ্য দরজার কাফের। মুনাফিক কাফের চাইতে নিকৃষ্ট, এগুলা হেদের চাইতে নিকৃষ্ট। এগুলো হচ্ছে ষড়যন্ত্রকারী। মুহাম্মদের বাদ দিলে তো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবি না। কিভাবে পড়বি? কিতাব কেউ দেখছে তো কেমনে পড়বা? কিভাবে পড়বা? রসুল তো এরকম কোনো কিতাব আনেন নাই। রসুল উপরে নাযিল হয়েছে, জিবরাইল বলছে আপনি যা বলতেছে উনি তাই বলতেছে, বাস উনার সিনার ভিতরে আল্লাহ ঢুকে রেখেছে। এটা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। রসুলের কাজ তো 4টা, এর একটাও তুমি বুঝবে। তুমি তো কজে কোরআন শরীফ পড়তে পারবি মুহাম্মদের বাদ দিলে? ইয়াতলু আলাইহিম আয়াতি, তার প্রথম কাজ রসুলের কি? তুই তো তেলাওয়াতই করতে পারবি না। তুই পড়া বুঝা টুজা পড়া রাখো। সুবহানাল্লাহ বিহামদি। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই 4টা পয়গম্বরকে বাদ দিলে কিচ্ছু চলবে না, কোন ইবাদত চলবে না, কিছু চলবে না। কোরআন শরীফ নিয়ে চলবে বলতেছ, কোরআন শরীফ তো পড়াই যাবে না। অর্থ বুঝে টুঝে এগুলা রাখি দে। ভয়ঙ্কর কুফরি চলছে উম্মতের ভিতর। এদের ভিতরে আলেমও আছে, অসত্য দরজার জালেম। এদের সাথে অনেকে বহস করে। এদের সাথে বহস করাকে আমি জায়েজ মনে করি না। কারণ এদের বহস করা মানে এদেরকে মুসলমান মেনে নেওয়া। তোদের সাথে কোনো আগে ঈমান আন, তারপরে কোরআনের কথা বলবো। যতক্ষণ পর্যন্ত তোর ঈমান নাই, তোর সাথে আল্লাহ তাআলার দ্বীনের কোরআন নিয়ে কিসের কথা? যারা কথা বলছে তারা তোদেরকে মুসলমান মনে করে। মাদ্রাসার ছেলে পড়ুয়া আছে, আমেরিকার একজন আছে সজল, কি একটা সজল রোশন, সে হলো মোটিভেশনাল স্পিকার, কথা বলার বাক। তার লাখ লাখ মিলিয়ন তার ফলোয়ার। সে বলছে কিসের হাদিস, কিসের জন্য হাদিসের? গাঁজাখুরি কথা কয়, গাঁজাখুরি। ইমাম বুখারীকে, ইমাম আহমদের হাদিস তাদেরকে সে গাঁজাখোর কয়। আমার কানে শোনা কথা বলছি। সে রায়পুর আলিয়ার ছাত্র, নোয়াখালীর। তার নামও বলে দিলাম আমি, ইউটিউবে পাইবা। বেশি শুনিয়ে তোমার তো এলেম না থাকলে এদের কথার দ্বারা তুমিও আসার গাইবা। তোমার তো এলেম নাই এদের এগুলো মোকাবেলা করার। তো বহুত এলেম লই কথা কয়। শয়তানের দিকে এলেম কম আছে। অসাধ্য দরজার কাফের এগুলো, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের উপরে লোক এর প্রয়োজন নাই কয়।
প্রত্যেকটা ইবাদত আর চলবে না। নামাজ, এখন নামাজ কিভাবে আদায় করবা? কোরআন শরীফে তো কোনো নামাজের হুকুম নাই। তারা তো কোথাও যে সালাত এইভাবে পড়তে হবে এমন কোনো কথা তো নাই। সালাত মানে হলো যে দোয়া। তো নামাজ চলে গেল, নামাজ চলে গেল, দোয়া করেন। 5 ওয়াক্ত নামাজের কথা তো কোরআন শরীফে নাই। রুকু এইভাবে করো, সিজদা এইভাবে করো, আল্লাহু আকবার থেকে সালাম দিয়ে শেষ করো, একটা কথা এইভাবে কোরআন শরীফে আছে? তো নামাজ কি আর রইলো? কিছু দেখবে না। জাকাত কিভাবে জাকাত দিবা? কত দিবা? ছাগলের জাকাত কত? কোরআন শরীফে ছাগলের নামও নাই। ঠিক কিনা বলো? জাকাতও শেষ, হজও শেষ, সব শেষ। আল্লাহ কিতাবের বুঝিয়ে দেওয়ার জন্য মুহাম্মাদের সাথে দিল কেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব তো রাসূল বলে দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে পড়ো। হজের সময় কি বললেন? খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। একবারে রাসূলুল্লাহ জীবনে হজ করছেন। আমারে কোনো প্রশ্ন করবে না, আমি যা করি তাই করো, যাই করি তাই করো। সুবহানাল্লাহ। কাবা শরীফের এতবার তওয়াফ করতে হবে, ইহরাম পড়তে হবে, কিছু আসেনি কোরআন শরীফে? জি না। আল্লাহর কোনো ইবাদত থাকবে না, কোনো বন্দেগী থাকবে না। মুহাম্মদের বাদ দিলে তো জিরো। ঠিক। কোরআনও দেখবে না, ঠিক, কোরআনও পড়তে পারবে না। খুব ভালো করে খেয়াল করো। এই ধরনের কথা যখনই শুনবা, কোরআন শরীফ তো আছে, আর হাদিসের ভিতর তো কোরআন শরীফের তো কোনো সন্দেহবিহীন কিতাব, সন্দেহবিহীন কিতাব তো ঠিকই আছে। রাসূলুল্লাহর উপরে সন্দেহ কেন করো? রাসূলও তো সন্দেহবিহীন নবী, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে তোমার? তো এরপরে কামা আতাইতু, তোমাদেরকে আমি যে কিতাব এবং হেকমা দিয়েছি, এই জন্য হেকমা মেজারমেন্ট। এখন মাগরিবের নামাজ কেউ যদি 3 রাকাত না পড়ে 4 রাকাত পড়ে, তো আপনি যদি বলেন যে অসুবিধা কি? রাসূলুল্লাহর মিজানের উপরে উঠালে নামাজ এটারে আপনারটা বেশি হয়ে যাবে। 3 রাকাত হলে ঠিক আছে, এটা হলো মেজারিং রড। মুহাম্মদ ইজ দা মেজারিং রড। সুবহানাল্লাহ। এটা হলো মেয়ারে হক। আপনি এখন এই কথা বললে চলবে না, নামাজে না 1 রাকাত বেশি পড়লে অসুবিধা কি? অসুবিধা কি? তোর নামাজে হবে না, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ থেকে নামাজ পড়ছে না, কোরআন শরীফ থেকে রোজা রাখো, কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই জন্য এটা হলো হেকমা। হেকমা মানে বহুত অর্থ এটার। তো এইটাই বুঝে নেন, হেকমা হচ্ছে মেজারিং রড। এটা আমি বলি না, ইবনে আব্বাস বলতেছে। আল হেকমাতু হিয়া সুন্নাহ হিয়া মিজান। হেকমাতের 2টা অর্থ ইবনে আব্বাস বললেন, যিনি কোরআন শরীফ সবচেয়ে বেশি বুঝেন। রাসূলুল্লাহ বলছে, আমার সাহাবীদের ভিতরে ইবনে আব্বাস কোরআন বুঝে। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ কয় কোরআন বুঝে, সেইভাবে শিখছে কোরআন, শুধু দোয়াও করছেন। তো এটা হলো যে হিকমা মিজান। সুম্মা জাকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম। মুহাম্মদ যদি না আসতো, নবীগণ শেষে যাবে, কিন্তু উনি যদি না আসে সমস্ত পয়গম্বর মিথ্যাবাদী হয়ে যাবে, সমস্ত কিতাব মিথ্যা হয়ে যাবে। কারণ সব কিতাবে বলছে আখেরি রাসূল আসবে, নবীরা বলছেন, কিতাবেও বলছে। তিনি আসার কারণে 1,24,000 পয়গম্বর যা বলেছিল সেটা সত্যায়িত হইল। সুবহানাল্লাহ। 1.25 লক্ষ পয়গম্বরের পয়গম্বরীর তসদিক করবে। তসদিকের আমি বুঝাতে পারতেছি কিনা? সত্যায়িত, কনফার্মিং, টেস্টিফাইং। হে নবীগণ, যদি মুহাম্মদ না আসে সব মিথ্যাবাদী, তোরা, তোদের কিতাব মিথ্যা হয়ে যাবে। তোদের কিতাবের ভিতরে তো আখেরি রাসূল আসবে আখেরি কিতাব নিয়ে, তোমাদেরকে আমি মিজাক করাচ্ছি যে সবাই শেষে আসবে। উনি যদি না আসেন, তোমাদের যে কিতাব দিয়েছি, তোমাদেরকে যে নবুয়ত দিয়েছি, সবকিছু মানব জাতির কাছে মিথ্যা বলে প্রমাণ হবে। তিনি হলেন মুসাদ্দিকুন। সুবহানাল্লাহ। তার সাথে তোমাদের 2টো জিনিসের উপর আমি করার নিচ্ছি। এই 2টা উম্মতের জন্য বোঝা দরকার। লা তুমিনুন্না বিহি, তোমরা তার উপরে, তার নবুয়তের উপরে, রিসালাতের উপরে কি আনবে? ঈমান আনবে। বলছে না, অবশ্যই ঈমান আনবে। লা তুমিনুন্না, ডবল তাকিদ। ইউর সাথে শেল হবে না, এমনি উইল হয়, উইল হয়। এখানে শেল, হ্যাঁ, বা শুড বলতে পারো।
তাহলে তোমরা অবশ্যই ইউ মাস্ট বলো, তাহলে আরো সহজ হয়ে যাবে। ইউ মাস্ট বিলিভ ইন হিম, ইন দ্য প্রফেটহুড অফ দি লাস্ট মেসেঞ্জার। আখেরি রসুলের উপরে তোমরা ঈমান আনবে, তোমাদের পয়গম্বরী থাকবে না। শুধু এতটুকুতে হচ্ছে না, বলা তানসুরুন্নাহু, এখানে নবুয়তের উপর ঈমান আনো আর তারে নবুয়তের জমিনের মুহাম্মদের সাহায্য করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সব পয়গম্বর তার সাহায্যকারী, তার উম্মত তার সাহায্যকারী। তার দ্বীনের দাওয়াত দাও, তুমি এদিকে যাও, তুমি ওদিকে যাও, তুমি এদিকে যাও। আবু বকর, ওমর যেমন, তামাম সাহাবীরা যেমন হুজুরের দাওয়াত, হুজুরের নবুয়তের সাহায্যকারী, আমরাও হুজুরের নবুয়তের কি সব সাহায্যকারী হয়ে যা। নবীরা তোরা হয়ে যাবা যখন মুহাম্মদ আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন শুধু আসবে লাখ পয়গম্বরের ভিতরে, ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে ইমাম মেহেদী আগে জাহের হবে। দাজ্জাল দুনিয়ার উপর ফিতনা শুরু করে দিয়েছে, বা একই সময় আগে দাজ্জাল অথবা মেহেদী, এইরকম একই সময়। ইমাম মাহাদির পক্ষে সম্ভব হবে না পৃথিবীর ফিতনার মোকাবেলা করা, দাজ্জালের মোকাবেলা করা। আসেন এখন আমাদেরকে এই দুটো জিনিস বুঝলে আজকের কথা শেষ। আমাদেরকেও আল্লাহ তাআলার পয়গম্বরের উপর ঈমান আনতে হবে, আল্লাহর নবীদেরকে কো ঈমান আনো। রাসূলের প্রতি ঈমান আনতে হলে কি জিনিস দরকার? এক, তিনি কি অন্যান্য ন্যাশনাল প্রফেট না ইন্টারন্যাশনাল? হি ইজ দ্য গ্লোবাল মেসেঞ্জার, নট লোকাল, গ্লোবাল। গ্লোবাল। তিনি হলেন বিশ্ব নবী, আর কোন বিশ্ব নবী নাই। তিনি আরবের নবী মানলে, ওটা মানলে, সেটা মানলে, তাহলে নবুয়তের প্রতি কি ঈমান আনা হয়েছে? এক নম্বর, এটা আল্লাহ বলে দিয়েছেন। তার যত পরিচয় আছে তাকে রসুল মানতে হবে, এটা ঈমান আনতে হবে। তার উপরে বড় বড় কিতাব লিখলে হবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি কি এটার উপর ঈমান আনতে হবে। তিনি সত্যবাদী, তিনি আলামিন, এগুলা ঈমানের বিষয় নয়। তুমি আলামিন না করলেও, না বললেও কোনো তোমার গুনাহ হবে না, এটা তুমি বলা লাগবে না, এটা তো কাফেররা বলছে। তোমার বলার কি দরকার আছে? বলে নাই কোনটা? রাসূল বলে নাই। এটার উপরে ঈমান আনতে হবে। এটা গায়েব। মুহাম্মদ যে সত্যবাদী এটা গায়েব নয়, সবাই জানে। তোমার সাথে কথা বলতেও জীবনে মিথ্যা বলেন নাই, ঠিক কিনা? গায়েব কোনটি? তিনি যে আল্লাহর রাসূল, এটা গায়েব। ঈমান আনতে হবে গায়েবের উপর। ইউমিনুনা বিল গায়েব, কোরআনের আয়াত। আল্লাহ গায়েব, নবীও গায়েব, কিতাব এটা যে আল্লাহর কিতাব এটা গায়েব। কিতাব যে তুমি দেখতেছো, আল্লাহ তো এরকম কোনো কিতাব নাযিল করে নাই। মুহাম্মদের উপরে নাযিল হচ্ছে, মুহাম্মদের কণ্ঠ থেকে কোরআনও বাইর, একই কণ্ঠ থেকে হাদিসও বাইর হচ্ছে। এক দরিয়ার ভিতরে লোনা দরিয়া, এক দরিয়ার ভিতরে মিঠা পানির দরিয়া, একটা আরেকটার সীমা অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তোমরা দেখো আটলান্টিক দরিয়ার সাথে প্রশান্ত মহাসাগরের দরিয়ার পানি মিশবে না, সেখানে পর্দা আছে, কুদরতের পর্দা। এক বর্ণ আমার কোরআন ভিতরে যদি মোহাম্মদ তুমি তোমার থেকে শব্দ বলো, তোমার রক ছিঁড়ে ফেলবো, জবাই করে দিব, এইরকম কথা কোরআন শরীফ এক জায়গাতে শুধু বলছে। সুবহানাল্লাহ, কি বিষয়টা মিশাইতে কি পারবা? হাদিসের পদ, হাদিসের টোন একরকম, হাদিসের আওয়াজ একরকম, কোরআন শরীফের আওয়াজের সাথে দুনিয়ার কোনো আওয়াজই মিশবে না। সুবহানাল্লাহ। এক সমুদ্র পানির ভিতরে যদি এক ফোঁটা সরিষার তেল, এটা কি এক সাগর একটা তেলের মিশাইতে পারবে? বাসি থাকবে। এক সমুদ্র এক ফোঁটা তেল যেরকম মিশাইতে পারলো না, আল্লাহর এক শব্দ মুহাম্মদের লক্ষ হাদিসের দরিয়ার ভিতরে এভাবে বাসি থাকবে। এটা আওয়াজ দিলে বুঝবে এটা মানুষের কোনো আওয়াজ নয়, মুহাম্মদের আওয়াজ নয়, এটা আল্লাহর আওয়াজ। সেটা আলোচনা করার সময় নাই। তো ঈমান আনতে হবে কিসের উপরে? আরো ঈমান আনতে হবে ওয়া খাতামান নাবিয়্যিন, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। তারপরে কাদিয়ানীরা বলছে আরো নবী আসবে। ওয়া খাতামুন নবীনের ব্যাখ্যাদের রাসূলুল্লাহ ব্যাখ্যা কি দিয়েছিলেন?
আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, লা নবিয়্যা, আমার পরে কি নাই? নবী নাই। রাসূল নাই বলে নাই, কি নাই? নবী নাই। রাসূল আলা তো দূরের কথা, তারা কিন্তু নবী বলে। কারণ রাসূল বলতে হলে কিতাব একটা দেখাইতে হইব, কিতাব দেখানো সোজা নাকি? তো নবী দেখানো বলাটা যত সহজ। আচ্ছা, ঈমান আনতে হবে তিনি যে কিতাব নিয়ে এসেছেন এটা ফাইনাল, এটা খালি কিতাব নয়, এটা হলো উম্মুল কিতাব। এর ভিতরে আল্লাহ যত কিতাব নাযিল করছে তামাম কিতাব আছে, এটা হলো কিতাবের মা। এর প্রত্যেকটা বাক্যের ভিতরে শত শত কিতাব আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কও। দ্বিতীয় ফল, এরপরে প্রথমে বলা হলো তোমরা তার উপরে লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, তার নবুয়তের নুসরত করো। তো আমাদের কাজ এই দুইটাই আজকের শিক্ষা। আমাদের ঈমান, রাসূলের উপরে ঈমান